আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ রিমা চ্যানেল ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এখানে বানাচ্ছি সুজির রসবড়া। এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এই যে আমি আস্তে আস্তে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এটার সাথে অ্যাড করব পরিমাণ মতো সুজিটা দিয়ে আমি আরও কতক্ষণ ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এটার সাথে আমি অ্যাড করব 1 টেবিল চামচ বেকিং পাউডার। এটা আমি চালনি দিয়ে একটু চেলে দেব। এরপর আমি এটার সাথে অ্যাড করব 1/2 কাপ ময়দা। এটাকে আমি চালনির সাহায্যে একটু চেলে দেব, যেহেতু গোটা গোটা না থাকে। চালনি দিয়ে চেলে ভালোভাবে হাতের সাহায্যে একদম মিশিয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা ব্যাটার তৈরি হচ্ছে। ভালোভাবে মিশাতে হবে কিন্তু, না হলে গোটা গোটা থাকলে কিন্তু বড়াগুলো খুব স্মুথ হবে না, ভিতরে শক্ত শক্ত থেকে যাবে। এই যে আমার মেশানো প্রায় কমপ্লিট। এখন আমি চলে যাব চুলায়। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এটাতে আমি দিয়ে দেব 1.5 কাপ চিনি। এটার সাথে আমি অ্যাড করব 3 কাপ পরিমাণ পানি। আমি এখানে গরম পানি দিয়েছি। 3 কাপ পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব ফুটানো পর্যন্ত। এটাকে অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি চলে যাব পিঠাগুলো ভাজতে। এই যে আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়। তেলগুলো গরম হয়ে আসলে এখানে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দেব, যেহেতু এটা রসবড়া অল্প অল্প করে দিতে হবে, এটা পুলে আরও অনেক বড় হয়ে যাবে। যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, যেহেতু পিঠাগুলো পুড়ে না যায়। যে আমি দিয়ে দিলাম একটা একটা করে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি ওই রসের মধ্যে দিয়ে দিব পিঠাগুলো। এই যে আমার পিঠাগুলো ভাজা শেষ। এই যে আমি এখন রসের মধ্যে দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে যে দেখেন আমার পিঠাগুলোর ফাইনাল লুক একদম রসে ভরা হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।